يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد
وعلى سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনা উড়িয়া যাও রে এ চার তরিকার হাওয়া উড়িয়া যাও রে মদিনা মুদের সালাম পৌঁছে দিও নূর নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله جود لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বাইজন কালিমা তৈবার দুইটি বাগ আইরে প্রথম বাগে আল্লাহ পাক আবার কালিমা তৈবার দুইটি বাগ আইরে প্রথম বাগে আল্লাহ পাক আইরে শেষ বাগেতে আল্লাহর সাথে শেষ বাগেতে আল্লাহর সাথে কমলিওয়ালা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় হইলে নামের পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ আইরে জমিনের মালিক সে আল্লাহ আইরে আসমানের মালিক যে আল্লাহ আইরে জমিনের মালিক সে আল্লাহ আইরে আমার মালিক যে আল্লাহ তোমার মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আমার হাতে করে হাতের কাম আমার পায়ে করে পায়ের কাম আমার হাতে করে হাতের কাম আমার পায়ে করে পায়ের কাম আইরে দিলে দিলে জপবেন দিলে দিলে জপবেন আল্লাহ তাআলার খাস নাম লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি যখন তুমি এসেছিলে এভাবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করো হে গঠন এমন জীবন
করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বলগল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামা হাসনাতু জামিউ হুসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলার ঘর, মসজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, মাদ্রাসা, সেই উপলক্ষে বিটিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে আল্লাহ গত বছর থেকে আবার এই বছর পর্যন্ত হায়াত দিয়ে সুস্থ অবস্থায় রমজানের পূর্ব মুহূর্তে তরিকতে সকল আশেকান জাকেরান উলামা একরাম সহ মুরব্বী একরাম সহ আমাদের সকলকে যেই মহান রব্বুল আলামিন বিশ্ব জগতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রাত্রের মালিক, দিনের মালিক, জ্ঞানের মালিক, ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার মালিক যে আল্লাহ, সেই আল্লাহর গুণ কীর্তন, সেই আল্লাহর জিকির, সেই আল্লাহর বরত্ব, সেই আল্লাহর প্রশংসা এবং আল্লাহর পেয়ারা হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ সালাম পাঠ করতে পেরেছি বিদায় সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলেই ভালো আছেন? আমাদের মধ্যে সকল উলামা ইকরাম পীর মাশায়েখ হাজির হয়েছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন আমার দাদা আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল গাবজি পীর সাহেব হুজুর, সকলে বলে মারহাবা। তিনিও হাজির হয়ে গেছেন, সকলে বলে মারহাবা। প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, বিশেষ বক্তা সকলেই হাজির হয়েছে, সকলে বলে মারহাবা। এলাকাবাসী, মহল্লাবাসী সকলের পক্ষ থেকে, মহল্লার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আপনারা প্রেম নিয়ে, মুহাব্বত নিয়ে মসজিদ এবং মাদ্রাসার মাহফিলে, ওলি আল্লাহদের মাহফিলে, কোরআন এবং হাদিসের মাহফিলে হাজির হয়েছেন কষ্ট করে। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে, যতটুকু মাইকের আওয়াজ যাইতেছে সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এসেছি, চলে যেতে হবে। এসেছি, চলে যেতে হবে, থাকার জায়গা না, কিনা থাকার আখিরাতের সময়ে 1 থেকে 1.5 সেকেন্ড, 1 থেকে 1.5 মিনিটের সময়ের জন্য এখানে আল্লাহ প্রেরণ করেছেন। সকল আল্লাহু আকবার। 1 থেকে 1.5 সেকেন্ডের, 1.5 মিনিটের জিন্দেগিতে আমরা ঘর বাড়ি, গাড়ি, অফিস আদালত, এরকম সংসার, নাতি নাতকর সকল কিছু হয়ে গেছে। সকল আল্লাহু আকবার। তো আমরা যারা দুনিয়াতে এসেছি আমরা সকলেই পাগল। সকলে কি পাগল? ছাড়া কেউ না, আমরা সকলেই কি পাগল। বেশি সংখ্যক আল্লাহ রাসূলের পাগল নাকি? আমরা সকলেই বেশি সংখ্যক কি আল্লাহ রাসূলের পাগল। কিন্তু মুগ্ধা বলি, কাজে না। মুগ্ধা বইলে থাকি, কাজে। এখন যদি মনে করি আমার 5 মিনিট পরে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এখন যদি আমার বিশ্বাস হয় পরিপূর্ণ, এটা কি বিশ্বাস হয় না সকলে? তাইলে কি আমি সংসার করতে পারবো? গড়ে যাওয়ার চিন্তা করব? আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ বন্ধু, আল্লাহ পরম বন্ধু। আল্লাহ এরকম শান্তি দিয়েছেন, এরকম রহমত দিয়েছেন, এরকম বরকত দিয়েছেন। আমরা কি এরকম রহমতের বরকতের কারণে বাবা চলে গেছে, কিছুক্ষণ পরে মনে নাই, রহমত দিয়ে ভুলে গেছে কি? যখন অনেক সময় সন্তানরা বাবার পাগল থাকে, মার পাগল থাকে, মা বাবা চলে গেলে মনে হয় যেন এখনই মা বাবার সাথে চলে যাব,
কিন্তু কিছুক্ষণ পরে ভুলে যায়। কিছুক্ষণ পরে কি? স্ত্রী গেলে, সন্তান গেলে কিছুক্ষণ পরে ভুলে যায়। ভুলাই দেয় কে? আল্লাহ। তো আমরা যে আল্লাহকে ওয়াদা করেছি, তিনি রব, তিনি কি? সৃষ্টিকর্তা, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক, তিনি রিজিকের মালিক, তিনি দৌলতের মালিক, তিনি সর্বময় ক্ষমতার মালিক। ঈমানের হাকিকত, ঈমান যদি কারো ঠিক পরিপূর্ণ ঠিক না হয়, তার জন্য কোনো ইবাদত নাই। কি নাই? ঈমানের পূর্বে কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই নেই। তো আমাদের ঈমান ঠিক করতে হবে। কি করতে হবে? ঈমান যদি কারো থাকে, তার সব গাঠিতে সে পার হওয়া সম্ভব। সব গাঠিতে কি পার হওয়া সম্ভব? এই যে এসেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কাজ করছি? আমি কি আমার কাছে আমার ইবাদত জানতাম না? অবশ্যই। আমার সাথে তো আমি মিথ্যা কথা বলতে পারবো, সমাজের কাছে বলতে পারবো, পরিবারের কাছে বলতে পারবো, সন্তানের কাছে বলতে পারবো, বন্ধুর কাছে বলতে পারবো, আল্লাহকে ওরা দেখায় কি এরকম কি অনেক কাজ করতে পারবো। কিন্তু আমার কাছে আমি মিথ্যা কথা বলার মতন কোনো সুযোগ, আমি আমার ইবাদত বা আমার লেনদেন বা আমার ইবাদত আমি ছাড়া কেউ জানে না পরিপূর্ণ কি আমার ভিতরে বাহিরে। আমি শুধু জানি কতটুকুন করেছি, কতটুকুন সত্য কথা বলেছি, কতটুকুন মিথ্যা কথা বলেছি, কতটুকুন বেশ ধরেছি। এই যে আমরা এখন টুপি, পাঞ্জাবি, পাগড়ি এরকম ভাবে দাঁড়িয়ে রাখতেছি, সবাই আমরা দৌড়বেশ, আমরা কি বেশ ধরছি, কিন্তু এই বেশের অনুসারে আমরা ইবাদত করি না। কিনা ইবাদত পরিপূর্ণ করতে পারি না। সকলে বলি মিশামিশি কাটায়াছি মাবুদ জিন্দেগি, মিশামিশি কাটায়াছি মাবুদ দুনিয়ার জিন্দেগি, চোখে দেখা হারা আসি বন্দেগি, চোখে দেখা হারায়া আসি বন্দেগি। বাকবাঞ্জাতন নবীর নৌকায় আসে চিরদি, সকলে বলি বাকবাঞ্জাতন নবীর নৌকা মোবেন চিরদি, পরপারে সামান যোগার করছনি, পরপারের সামান যোগার করছনি, রূপার টাকা কাগজের নোট লবি নিবে না, রূপার টাকা কাগজের নোট লবি নিবে না, প্রেমিক বিনে নবীজির নৌকায় তুলবে না, উম্মত বীরে নবীজির নৌকায় তুলবে না, পাকবাঞ্জাতন নবীর নৌকা মোবেন চিরদিন, পরপারের সামান যোগার করছনি। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যদি টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া, ডিগ্রি দিয়া যদি নবীকে পাওয়া যাইতো, তাহলে ডিগ্রি ওয়ালারা পাইতো, টাকাওয়ালারা নবীকে আগে নিয়ে নিত। আমাদের দ্বারা সম্ভব? আমাদের দ্বারা সম্ভব। আমার ইবাদত,
আমান করতে হবে, আমার ঈমান পরিপূর্ণ আমার করতে হবে। কি করতে হবে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সকল বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নফসকে আমার পরিশুদ্ধ করতে হবে, আমার প্রেম আমার শিখতে হবে, আমার খিদা লাগলে আমার খাইতে হবে, আমার নামাজ কিন্তু আরেকজনের বদলি হয় না, আমার নামাজ আরেকজনের বদলি হবে এরকম সম্ভব না। অসুস্থ ইশারায় হইলেও পড়তে হবে, শুয়ে হইলেও পড়তে হবে। আল্লাহু আকবার। এখন যদি বলা হয় আমার তো সবই বুদ্ধি দিলাম, হজ বদলি করাইলাম, তাহলে এখন খাবারের সময় কি করবেন? টাকা দিয়ে হজ করাইলেন, এরকম ভাবে দান সদকা করে সওয়াব কিনে নিলেন, যে সময় খিদায় ধরবো ওই সময় নিঃশ্বাস যখন আমরা নিব, নিঃশ্বাস কি দাঁড় করে হবে? আরেকজনের নিঃশ্বাসটা কি বাঁচবো? তো মহান রব্বুল আলামিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত দিয়েছেন। কি দিয়েছেন? রহমত দিয়েছেন। সে আল্লাহ যারা রাসূলের উম্মত, রাসূলের উত্তরসূরি, আশিক, রাসূলের পাগল, এই যে পাগলের কথা বলতেছিলাম, আমরা সকলেই পাগল। আমরা সকলে কি পাগল? সুমাইয়াও পাগল ছিল। সুমাইয়াও কি ছিল? হানজালাও পাগল ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিল? পাগল ছিল। সেই পাগল আর আমাদের পাগল বেশ কম আছে না? আমরা কিন্তু আরো বেশি পাগল। সকলে বলে আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা নবীরে দেখি নাই, সচক্ষে কি করি নাই, দেখি নাই, তারপরও কান্নাকাটি কইরা কি করি আমরা? এরকম বুক বাসায় দিই, এরকম ভাবে কি করি আমরা? অনেক পাগল পারা হয়ে যায়। কি জন্য? আমাদের বিশ্বাস আছে। কি আছে? বিশ্বাস আছে। তো আমরা সকলের নিজের কি করতে হবে? নিজের আত্মাকে শুদ্ধি করতে হবে। কি করতে হবে? আত্ম শুদ্ধি করতে হবে। আত্মা ওলাদের সঙ্গে থেকে আল্লাহ ওলাদের সঙ্গ লাভ করে। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ রহমত দিবেন, বরকত দিবেন। সকলে বলে আল্লাহু আকবার। রাহমাতুল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মেরাজের মাসে, কি মাসে? মেরাজের মাসে আল্লাহ রাসূলের প্রেম হয়েছে। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের প্রেম হওয়ার পরে আল্লাহ কি করেছেন? তার পেয়ারা হাবিবকে রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। আবার ওয়াদা, আল্লাহর নবী ওয়াদা করেছেন আল্লাহকে এরকম যে আমার উম্মত যারা হবে, আমার পাগল যারা হবে, আমার আশিক যারা হবে, তাদেরকে কি দিয়েছেন? আমি খুশি হই নাই, আল্লাহ আমি খুশি হই নাই। আল্লাহ বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সকল বলে আল্লাহ আল্লাহু আকবার। তো আমরা সকলে ইবাদিল্লাহিস সলিহিন হইতে চাই না? মুমিন হইতে চাই না? ইবাদতকারী হইতে চাই না? অবশ্যই আমরা মুমিন হইতে চাই। আল্লাহর বন্ধু হইতে চাই। কি চাই? আল্লাহর বন্ধু হইতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ উম্মত হইতে চাই। ঈমানের পূর্বে কোনো ইবাদত নাই। কি নাই? নামাজ, রোজা, হজ, যাকাত কি নাই? ঈমানের পূর্বে কোনো নামাজ, রোজা, হজ, যাকাত নাই। তো যেইভাবে কালিমা পড়লে, যেইভাবে ঈমান পরিপূর্ণ করলে ঈমান পরিপূর্ণ হবে, সেভাবে আমাদের করতে হবে। কি করতে হবে? সেভাবেই আমাদের ঈমান পরিপূর্ণ করতে হবে। ঈমান পরিপূর্ণ করার পরেই এরকম ভাবে কি সেই ব্যক্তির ইবাদত পরিপূর্ণ হবে। তো আল্লাহ ওয়ালা যারা আছেন, শায়েখ মাশায়েখ যারা আছেন, কামেলে মুকাম্মেল যারা আছেন, সেই পীর মাশায়েখদের সঙ্গ লাভ করে আল্লাহকে চিনতে হবে, নবীকে চিনতে হবে, ঈমান চিনতে হবে। সকল বলে আল্লাহু আকবার। তো মাধ্যম আল্লাহ তাআলা, আমি 2 মিনিটে শেষ করে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা করেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। সকল বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ প্রতিনিধি প্রেরণ করেছেন। কি করেছেন? এই মানুষের জন্য আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি। আল্লাহ যত বড় মহান, আল্লাহর প্রতিনিধিদেরকে এরকম আল্লাহ ক্ষমতা দিয়েছেন। কি করেছেন? সেই প্রতিনিধির সঙ্গ লাভ করলে আমরা একদিন আল্লাহওয়ালা হয়ে যাব। কি হয়ে যাব? আমরা আল্লাহওয়ালা হয়ে যাব, আল্লাহর বন্ধু হয়ে যাব। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়,
মুমিন হয়ে যায়, আল্লাহ বলেন সেই মুমিনের কলবের ভিতরে আমি আল্লাহর বসবাস। সকলে বলে আল্লাহু আকবার। সেই ব্যক্তি সাধারণ মানুষ আমরা মনে করি, কিন্তু ঈমান পরিপূর্ণ করতে করতে, এরকম ভাবে জিকির করতে করতে, ইবাদত করতে করতে, প্রেম করতে করতে, এরকম ভাবে প্রেম দিয়া আরশ আজিমে চলে গেছে। সকলে বলে আল্লাহু আকবার। সেই মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে গেছে প্রেমের কারণে। কিসের কারণে? তো আমরা সকলেই পাগল, দুনিয়ার পাগল থাকতে হবে। সংসারের দায়িত্ব আল্লাহ দিয়েছে, পরিবারের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, মা বাবার দায়িত্ব আল্লাহ দিয়েছেন, সমাজের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, ইমাম সাহেবের হকও সমাজের সকল মানুষ আছে না? আমরা সকল হাকিকত গুলা এরকম যথাযথ পালন করে আমরা পাগল, সবকিছুর জন্য পাগল থাকতে হবে, আল্লাহ রাসূলের পাগলটা বেশি থাকতে হবে। পরিশেষেই আমি আমার জন্য পাগল বেশি থাকতে হবে। কি জন্য? আমার ইবাদত যেন পরিপূর্ণ থাকে, দুনিয়াবি সকল কাজ করার পরেও আমার ঈমান যেন ঠিক থাকে। কি থাকে? ঈমান যেন ঠিক থাকে। আমি বক্তা না, আমি তো মহল্লার মুসল্লি, আম মানুষ। এখানে অসংখ্য পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, অনেক ওয়াজি, অনেক মাওলানা মুফতিরা ওয়াজ করবেন, অনেক হাকিকি নুরানি আলোচনা হবে, তরিকতের আলোচনা হবে, শরীয়তের আলোচনা হবে, মারিফতের আলোচনা হবে, প্রেমের আলোচনা হবে। সকল আল্লাহু আকবার। সাওমের আলোচনা হবে, নামাজের আলোচনা হবে, সর্বদিকে আলোচনা হবে। আমরা সকলেই আমাদের যারা মেহমান আছে, যারা এরকম ভাবে এখানে আজকে বক্তারা উপস্থিত হয়েছেন, সকল বক্তাদেরকে সম্মান দিব এবং কি আমরা সকলেই একত্রিত হয়ে আল্লাহ রাসূলের সেই কোরআন এবং হাদিসের বিধানগুলা মেনে এবং কি আজকের মাহফিলের এরকম ভাবে আমরা সকলেই মাহফিলের কি করব? আমরা সকলেই মাহফিলের ইজ্জত বজায় রাখবো। কি করব? মাহফিলের আদব বজায় রাখবো এবং উলামায়ে কেরাম যারা পীর মাশায়েখ যারা আসছেন তাদের ইজ্জত বজায় রাখবো। আমরা সকলেই মাহফিল শেষ করি, দোয়া করি, পরে আমরা যাব। এখনই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। এখনই আমাদের মধ্যে বিশেষ বক্তা আলোচনা নিয়ে আসবেন। মঞ্চে উপস্থিত হয়েছেন সকল বলে মারহাবা। হযরত মাওলানা মুফতি হাফেজ কাজী হযরত মাওলানা নাজমুল হাসান জামালপুরী, সকল বলে আলহামদুলিল্লাহ। হাফেজ মাওলানা হযরত মাওলানা নাজমুল হোসেন জামালপুরী, সকল বলে মারহাবা। হুজুরকে হুজুরের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।